এরম একটা অঝোরে বৃষ্টির দিনে খুব খিচুড়ি খেতে ইচ্ছে হলো, তাই ভাবলাম যে খিচুড়িটা আমার জন্য রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। ফ্রম ডলিজ রেসিপি বুকে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমি গোবিন্দভোগ চাল 150 গ্রাম মতো নিয়েছি, আর 50 গ্রাম ডাল, মুগের ডাল ভেজে নিয়েছি, আর এখানে 20 গ্রাম মতো ভাজা সাদা তিল আগে থেকেই আমি ভেজে নিয়েছি এগুলো। আর বড় চামচের 4 চামচ মতো এখানে নারকেল আর 4টে কাঁচা লঙ্কা আছে, যেটা আমি বেটে নেব। আর তিল আর ডাল আমি আগেই ভেজে রেখেছি, আমি এটা ভিডিওতে আনলাম না। এবার চাল আর ডালটা আমি এইভাবে দেখুন ধুয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মিক্সিতে আমি তিল আগে একটু শুকনো গুঁড়ো করে নিয়ে তারপরে এর সাথে নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে আবার পেস্ট করব। এখানে 3 বড় চামচ ভাজা সাদা তিল নিয়ে নিলাম, যেটার ওজন 20 গ্রাম মতো সম্ভবত হবে। সবার আগে শুকনো অবস্থায় তিলটা গুঁড়ো করে নিলাম, তা না হলে ভালো পেস্ট হবে না যদি আমি এর মধ্যে জল দিয়ে দিই। অল্প জিনিস দেখুন এইভাবে করে নিলাম, অল্প জিনিস মানে পেস্ট হতে চায় না। এবার এখানে আমি 4টে কাঁচা লঙ্কা এরমভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। আর যে নারকেল কোড়াটা রেখেছি সেই নারকেল কোড়াটাও এখানে দিয়ে দেবো। ওখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এইটা নিয়ে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এই লঙ্কাগুলো খুব একটা ঝাল না, তাই জন্য আমি এখানে 4টে ব্যবহার করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন। এখানে দেখুন 4 বড় চামচ নারকেল কোড়া এখানে দিয়ে দিচ্ছি, আর একটু রেখে দিলাম, আমি শেষে ব্যবহার করব। এবার এর মধ্যে একটু জল দিয়ে আবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট তৈরি হয়ে গেছে, দেখুন এইভাবে আমি পেস্ট বানিয়ে নিলাম, যেটা আমি এই খিচুড়িতে ব্যবহার করব। এটা একদম নতুন ধরনের খিচুড়ি। এই তিল বাটা নারকেল বাটার জন্যে খিচুড়ির স্বাদ একদম অন্যরকম হয় এই যে এইভাবে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিচ্ছি মোটামুটি 5 থেকে 6 বড় চামচ মতো। আর তেল গরম হওয়ার পর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 3টে লবঙ্গ আর একটা এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। 5-7 সেকেন্ড মতো এটা ফোড়ন হওয়ার পর আদা পেস্ট করে রেখেছি, সেই আদা পেস্ট বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। এই আদা আর ফোড়নটা দিয়ে জাস্ট 5-10 সেকেন্ড নাড়াচাড়া করে এবার এখানে আমি যে পেস্ট করে রেখেছি নারকেল, তিল আর কাঁচা লঙ্কা, সেটা এখানে দিয়ে দিলাম। এবার এইগুলো দিয়ে যতক্ষণ পর্যন্ত না পুরো এগুলো শুকনো শুকনো হয় ততক্ষণ ভেজে যাব। আর মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এটা পুরোপুরি শুকিয়ে যায়। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা এরকম খিচুড়ি আগে করে খেয়েছেন কি না তিল বাটা দিয়ে। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। এবার দেখুন পুরো জল শুকিয়ে এসেছে। জল শুকিয়ে যাওয়ার পর এখন যে চাল আর মুগের ডাল ভাজা আমি ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার এই চালটা দিয়েও কিন্তু এই সমস্ত কিছু প্রায় 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে এগুলো ভালো করে ভেজে নেব। আর আমি যখন এই তিল আর নারকেলটা কষাচ্ছিলাম সেটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করছিলাম। আর এখন যেহেতু একদম এখানে জল নেই, তাই লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো এই সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। চাল আর ডাল যত ভালো করে ভাজা হবে খিচুড়ির স্বাদ কিন্তু ততই ভালো হবে। প্রায় 3-4 মিনিট ভাজার পর এখানে আমি কিছুটা হিং দিয়ে দেব। চা চামচের 4 ভাগের 1 ভাগ, এটা আমি একটা ছোট্ট চামচে দিলাম, তাই হাফ, এই যে এরকম একটা ছোট চামচ, তাই হাফ চামচ, কিন্তু চা চামচের ওটা 4 ভাগের 1 ভাগ। হলুদও ঠিক তাই দিলাম, চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে খুব ভালো করে আবার 2-3 মিনিট আমি গ্যাস লো ফ্লেমে রেখে এই চাল ডাল ভেজে নেব। মোট 5-7 মিনিট এই চাল ডাল লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি, যাতে খুব ভালো করে ভাজা হয় এই চাল আর ডালটা। তারপরে এখানে আমি এবার জল দিয়ে দেব। জল কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, আমি গরম করে রেখেছি জল, সেটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি পরে আপনাদের কাপটা দেখাবো যে সেই কাপের 3 কাপ জল দিলাম। কাপটা আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। ওই কাপের 3 কাপ জল দেওয়ার পর, গরম জল দেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা আবার আস্ত দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
এখন এখানে আবার একটু গরম মশলা দিয়ে দেব। এখন গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি। এটা চা চামচের 1/4 আমি ওই ছোটো চামচটা দিয়ে দিলাম, তাই হাফ চামচ মনে হচ্ছে, কিন্তু ওটা একটা ছোট্ট চামচ। চা চামচের 1/4 গুঁড়ো গরম মশলা আবার এখানে আমি ব্যবহার করলাম, করে সব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি এটা ফুটে ওঠে। ফুটে ওঠার পর তারপরে লো ফ্লেমে গ্যাস রেখে ঢাকা দিয়ে রান্না করব। ভালো করে ফুটে উঠেছে। এখন এটা আমি ঢাকা দিয়ে লো ফ্লেম করে প্রায় 5 থেকে 7 মিনিট থাকার পর ফিরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। প্রথম জল দেওয়ার পর জল অনেকটা থাকে বলে 5-7 মিনিট পর দেখলেও হবে, কিন্তু তারপরে প্রত্যেক 3-4 মিনিট অন্তর অন্তর কিন্তু একবার ঢাকা খুলে দেখতে হবে। যেহেতু খিচুড়ি ভীষণ লেগে যায় আর এখন জলটা কমে গেছে, তাই আবার 3-4 মিনিট বাদে এসে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। আর আমি দেখছি যে আর এখানে জল দেবো কিনা। আসলে এই খিচুড়িটা শুকনো শুকনো হয়, আর সেই জন্যে এটা ভাতের মতো নয় যে যা চাল তার ডবল জল দিয়ে করব। যেহেতু ডাল আছে, জলটা ভীষণ টেনে যায়। আমি দেখে নিলাম চালটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়নি, আর একটু হবে। এখন এখানে আমি 1 চা চামচ ভর্তি চিনি দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি আবার জল। এই যে কাপটা, এই কাপের 3 কাপ গরম জল আগে আমি ব্যবহার করেছিলাম। এখন আরও 1 কাপ দিয়ে মোট 4 কাপ জল এখানে লাগছে। এটা ভাতের মতো নয় যে যা চাল তার ডাবল জল দিয়ে একদম শুকনো শুকনো করব। এটা খিচুড়ি, যার জন্যে জলটা এটা অন্যভাবে টানে, তাই একটু দেখে বুঝে জলটা দিলে ভালো হবে, কারণ এই খিচুড়িটা একটু শুকনো শুকনো হবে, তাই খুব বেশি জল ব্যবহার করা যাবে না। তো আবার আমি আরও 1 কাপ দিয়ে মোট 4 কাপ, ওই কাপের যে কাপটা আপনাদের দেখালাম, জল দিলাম। আর গরম জল, বারবারই বলছি গরম জল ব্যবহার করতে হবে। এখন আবার আমি ঢাকা দিয়ে আবার 4-5 মিনিট মতো রান্না করে নেব, গ্যাস লো ফ্লেমে রেখে। তবে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি চেখে দেখলাম লবণটা একটু কম হয়েছে। এখন আবার এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নেব। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরের সব রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমি 4-5 মিনিট বাদে আবার ঢাকনা খুলে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু চাল সেদ্ধ হয়ে গেছে, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে চাল সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ নারকেল কোড়া আমি রেখে দিয়েছিলাম, এটা একদম শেষে ব্যবহার করলাম। আর 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে দেব। আমার শাশুড়ির থেকে আমি এটা শিখেছি যে খিচুড়ি হয়ে যাওয়ার শেষে যদি কাঁচা নারকেল কিছুটা দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো ওই জন্যে আমি এই নারকেল কোড়াটুকু রেখে দিয়েছিলাম শেষে ব্যবহার করব বলে। এবার আমার রান্না মোটামুটি হয়ে গেছে, আপনারা কিন্তু স্কিপ করবেন না। এখন খিচুড়িটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার টেক্সচারটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে। এটা একটু ড্রাই ড্রাই হয়, আর কালারটা আসে বাসন্তী পোলাওয়ের মতো। 5-7 মিনিট বাদে আমি খুলে ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। দেখুন, এটা এরকম শুকনো শুকনো হবে, আর রঙটা দেখুন বাসন্তী পোলাওয়ের মতো। আপনারা অবশ্যই এই রান্নাটা কিন্তু একবার করে খাবেন, এটা একদম অন্য ধরনের খিচুড়ি। রান্নাটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।